আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সোলার টিপস বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আগের ভিডিওতে দেখিয়েছিলাম চিকন একটা সাবমার্সিবল পাম্প দিয়ে কিভাবে টিউবওয়েলের 1.5 ইঞ্চি পাইপ থেকে আপনারা পানি তুলবেন। তো আজকে দেখাবো সেই পাম্পটা আপনারা কিভাবে তৈরি করবেন। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন। আপনারা দেখতে পারতেছেন আমার এখানে ছোট ছোট দুইটা সাবমার্সিবল পাম্প আছে। এই পাম্পগুলো বিএলডিসি মোটর তৈরি, খুবই শক্তিশালী। এই পাম্পগুলোর দাম 1600 থেকে 1800, তবে এটার মধ্যে আরেকটা আছে নর্মাল মোটর দিয়ে তৈরি, ওগুলো 800 থেকে 1200 টাকার মধ্যে পাওয়া যায়। ওগুলো আপনারা কিনবেন না, আপনারা বিএলডিসি মোটরটা কিনবেন। এই বিএলডিসি মোটরটা অনেক ভালো এবং শক্তিশালী। আপনারা আমার হাতে একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ দেখতে পারতেছেন। এখন আমি এই সিরিঞ্জের নিচের অংশটা কেটে নিব। আপনারা দেখতে পারতেছেন আমি ইঞ্জেকশনের সিরিঞ্জের অংশটুকু কেটে নিয়েছি। এখন আমি সিরিঞ্জের কাটা অংশটা পাম্পের যেই ইনপুটের অংশটা আছে সেখানে সুপার গ্লু আঠা দিয়ে আমি লাগিয়ে দিব। আমি এখন সুপার গ্লু আঠার মাধ্যমে সিরিঞ্জের কাটা অংশটুকু পাম্পের সাথে লাগিয়ে দিয়েছি। এখন আমি একটা ছোট পাইপের মাধ্যমে একটা পাম্পের সাথে আর একটা পাম্প জোড়া দিয়ে দিলাম। আপনারা দেখতে পারতেছেন কিভাবে দিবেন। একটা পাম্পের আউটপুট লাইন অন্য পাম্পের ইনপুট লাইনের সাথে আমি কানেকশন দিয়ে দিছি। আমি এখানে মাত্র 2টা মোটর ব্যবহার করছি। এখন যদি আরও বেশি মোটর ব্যবহার করেন তাহলে পাম্পটার শক্তি আরও বেড়ে যাবে, আরও অনেক উপরে পানি তোলা যাবে। আপনারা দেখতে পারতেছেন আমি এখানে দোনোটা পাম্প একটা শক্ত কাগজ দিয়ে পেঁচিয়ে নিয়েছি এবং ভালো করে বেঁধে দিয়েছি যাতে দোনোটা পাম্প সমান থাকে। এখন আমি একটা আঠার মাধ্যমে দোনোটা পাম্পকে একসাথে জোড়া দিয়ে দিব। আপনারা দেখতে পারতেছেন আমার হাতে একটা আঠা আছে, এই দোনোটা আঠা একসাথে মিক্স করে তারপর দোনোটা পাম্পকে একসাথে জোড়া দিব। এভাবে আপনারা আঠাটা দিয়ে 1 থেকে 2 দিন রেখে দিবেন যাতে করে আঠাটা শক্ত হয়ে যায়। তারপর কাগজটা খুলে নেবেন। আপনারা দেখতে পারতেছেন আমাদের পাম্পটা রেডি হয়ে গেছে। এখন আমরা টিউবওয়েলের পাইপের সাথে এই পাম্পটা সেট করব। আপনারা দেখতে পারতেছেন আমি এখন টিউবওয়েলের পাইপের ভিতরে পাম্পটা দিতেছি। এই পাম্পটা দিয়ে 30-40 ফিট নিচ থেকে আপনারা পানি তুলতে পারবেন। এখন আমাদের মোটর লাগানো হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন এখান দিয়ে আমি পাম্পের তারটা বের করে নিয়েছি। এই জায়গায় আমি একটা পাইপ লাগিয়ে দিব যাতে তারের কোনো ক্ষতি না হয়। আপনারা দেখতে পারতেছেন আমি এখানে একটা পাইপ ব্যবহার করেছি যাতে তারটার কোনো ক্ষতি না হয়। আপনারা দেখতেছেন পানি কিন্তু উঠতেছে। অনেকে হয়তো ভাবতে পারেন পানিটা এই পাইপ দিয়ে ভিতর থেকে আসতেছে। এখানে আমি আবারও দেখাই দিচ্ছি। দেখতে পারতেছেন এই পাইপটার মাধ্যমে শুধু একটা তার দিয়েছি যাতে করে তারটার কোনো ক্ষতি না হয়। পানি উঠতেছে নিচ থেকে। তো এইভাবে আপনারা খুবই অল্প খরচে এবং খুবই সহজে আপনারা চিকন একটা সাবমার্সিবল পাম্প নিজেরাই তৈরি করতে পারবেন।
তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও দেখতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন।